হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু অনাদার ব্লগ। তো বন্ধুরা, আজকে আবারও আমি বেরিয়ে পড়েছি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় দুপুর 3:26। আর আজকে কোথায় যাব এখনও তেমন কোনো প্ল্যানিং ঠিক হয়নি, তবে কাল রাতে অনেক প্ল্যানিং হয়েছিল, অনেক কিছু হলো। বাট এই শীতের সকালে ঘুম না ভাঙার কারণে কেউই বেরোতে পারিনি। তারপর সামান্য হঠাৎ করে 2-2:30 নাগাদ কল করে বললো, ভাই সকালের প্ল্যানিং তো আর কিছু হলো না, তো আজকে বিকালে বেরোই। আমি সত্যি কথা বলতে এখনও জিজ্ঞাসা করে উঠিনি যে কোথায় বেরোবো বা কোথায় যাব, তেমন কোনো প্ল্যানিং নেই। তো চলো সাবন্যর বাড়িতে যাওয়া যাক। আর এখন আমি আছি যশোর রোডে। যশোর রোড থেকে যাচ্ছি বনগাঁগামী রাস্তায়। এই সামনে বোর্ড দেখতে পাচ্ছ, অলরেডি আমি পৌঁছে গেছি বামনগাছি চৌমাথায়। সত্যি কথা বলতে ক্যামেরা আমি বাড়ি থেকেই অনটা করেছিলাম, কিন্তু সামহাউ আমি খেয়াল করিনি হয়তো যে ক্যামেরাটা অন হয়নি বা কোনো রকম কোনো প্রবলেম একটা হয়েছিল, যার জন্যে কী বলবো, বাড়ি থেকে বেরিয়ে যশোর রোডে আসার ফুটেজটা ঠিক পাইনি। কিন্তু যখন আমি গাড়ির হাওয়াটা চেক করছিলাম তখন দেখলাম যে ক্যামেরাটা অন নেই আর কোনো ফুটেজও নেই। তো ফাইনালি আমরা টাটা বললাম বামনগাছি চৌমাথাকে টাটা বলে এগিয়ে যাচ্ছি দত্তপুকুরের দিকে। অ্যাকচুয়ালি আমরা দত্তপুকুর যাব না, দত্তপুকুর তেঁতুলতলার আশেপাশে কোনো একটা জায়গায়। তোমরা যারা আমার নাকশার ব্লগ দেখেছো যে তেঁতুলতলা গিয়ে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি যাব আমি সেই তেঁতুলতলাতেই। তো সঙ্গে থাকো, চলো দেখা হচ্ছে সাবন্যদের বাড়িতে গিয়ে। ফাইনালি বন্ধুরা সবাই চলে এসছে। অ্যাকচুয়ালি সকালবেলা আমরা এই তিনজনেই রাইডে বেরোনোর কথা ছিল, যাওয়ার কথা ছিল রানাঘাট হিজুলি, কিন্তু সামহাউ কোনো কারণবশত কারোরই ঘুম ভাঙেনি। তোমাদের তো সবই বলেছি, তোমরা সবই জানো। আর বিকালবেলা সবার সেট আপে রেডি হয়ে এসছে, একমাত্র আমি বাদে। ওইখানে একটা ক্যাফেতে দাঁড়িয়ে সবাই মিলে প্ল্যানিং করলাম আমরা যাব হচ্ছে খড়িবাড়ি। তো সঙ্গে থাকো সবাই। তো আমার ফুয়েল আছে, আমি ফুয়েল নেবো না, বাদ বাকি আই থিঙ্ক সবাই ফুয়েল নেবে। ফাইনালি সবার ফুয়েল নেওয়া কমপ্লিট। এখন আমরা চলে এসেছি ফলতি মোড় থেকে নিয়ে নিয়েছি বাদিক। তো তোমরা গ্রামের ভেতরের পরিবেশটা দেখো, এটা হচ্ছে পানশিলা নয়, অ্যাকচুয়ালি এখান থেকে পানশিলার দূরত্ব মাত্র 3 কিলোমিটার। সো চলো আমরা এগিয়ে যাই। সত্যি বাইকারদেরই একটা স্বপ্ন, দেখতে পাচ্ছ তিনজন একেবারে লাইন আপে রয়েছে, শুধু একমাত্র আমি বোকা যে আমার কোনো সেট আপেই আসেনি। আমি একটা হোয়াইট টি শার্ট পরে চলে এসেছি, তার কারণ হচ্ছে আমরা যেখানে যাব খুব শর্ট ডিস্টেন্স বলে। তো আমরা এখন ক্রস করছি গোপালপুর। তোমরা কোনো বন্ধু যদি গোপালপুর থেকে আমার ভিডিওস দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঘড়ির কাঁটা বলছে সময় 4:01। আমরা এখন পৌঁছে গেছি ঘোষপাড়া পাকুড়িয়া। তো পাকুড়িয়াকে এখন টাটা বলার পালা। পাকুড়িয়াকে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি। ও পাকুড়িয়া থেকে কোনো বন্ধু যদি আমার ভিডিওস দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সামনে যারা আছে সবাই লিন করছে দেখো। সত্যি কথা বলতে সেদিন পড়ে যাওয়ার পরে তোমাদের তো বলেছি আমার এই ঘটনাটা, ওই দিন পড়ে যাওয়ার পর থেকে আমার লিন করতে সত্যি একটু ভয় লাগে। আর তার মধ্যে আমি কোনো রাইডিং গিয়ারও পরে নেই যে পড়ে গেলে কোনো রকম কোনো প্রবলেম হবে না।
আগে আমি ক্রস করলাম পানশিলা উপস্বাস্থ্য কেন্দ্র, আর এদিককার ভিউটা দেখো সূর্যি মামা, সত্যি কি অসাধারণ লাগছে জায়গাটা। আর এইভাবে 3টে রাইডার, এই ভিডিওসটা মানে কি বলবো, আমার লাইফের হয়তো ফার্স্ট টাইম এই টাইপের ভিউ পেলাম আমি। আর সঙ্গে সামনে 3টে রাইডার একবারে প্রপার ড্রেস আপে। এদিকে বাদিকে ক্রস করলাম, কাকারা গাজর তুলে আই থিঙ্ক বাজারে পাঠানোর জন্য করছিল রেডি। আর কাকার কন্ডিশন দেখেছো, কাকার কোনো হাত দেখানো নেই, কিছু নেই, এভাবে ফট করে ঢুকে যাবে। আর যদি বাই চান্স কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাইকারদের দোষ। সত্যি বাইকারদের মানে সব কিছুতেই দোষ। এদিকে ভিউটা দেখো বন্ধুরা, চারিদিকে গাজর ক্ষেত আর গাজর ক্ষেত, গাজর আছে, বিট আছে, সত্যি ভিউটা অসাধারণ লাগছে। আর বাইকাররা সত্যি কথা বলতে এরা পার্টি বলো, ক্লাবিং বলো, এগুলো হয়তো পছন্দ করে না, কিন্তু এদের ঘুরতে যাওয়ার কথা বলো বা নেচারের কথা বলো, এরা কিন্তু সবসময় রেডি থাকে। যেমন আমি দেখেছো কখনো তেমন মানে ক্লাবিং বলো বা পার্টি বলো কোনো কিছুর দিকেই থাকি না, কিন্তু ঘুরতে যাওয়ার কথা বলে অলওয়েজ আমি রেডি। কথা বলতে বলতে বন্ধুরা আমরা এখন ক্রস করলাম পাকুড়দহ রেল গেট। অ্যাকচুয়ালি এই রাস্তাটা চলে যাচ্ছে, মানে এই রেল লাইনটা চলে যাচ্ছে হচ্ছে বারাসাত বসিরহাট। এইদিকে সামনে দেখতে পাচ্ছ কুকুর। সত্যি কথা বলতে দেখেছো কীভাবে উঠে আসছিলো। অ্যাকচুয়ালি রাস্তায় চলতে গেলে এই জিনিসটা সবসময় ফলো রাখবে, তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলি যে কুকুরটাকে অলওয়েজ দেখে চলবে। এদিকে এরা কী বলছে কিছু বুঝতে পারছি না, কারণ সবার ভাইজার ওপেন, একমাত্র আমার ভাইজার দেওয়া রয়েছে, কারণ আমি যেহেতু তোমাদের সাথে কথা বলছি কন্টিনিউ। এদিকে বাদিকে দেখতে পাচ্ছ, বাদিকে ডান দিকে সব দেখতে পাচ্ছ ফিশারি। আর রাস্তাটা দেখো কি অসাধারণ। তো এই রাস্তায় যদি একটু গাড়ি ভাগানো না হয় তাহলে কিন্তু কোনো মজাই নেই। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমিনপুর বাজার। বাদিকে দেখতে পাচ্ছ আমিনপুর মাদ্রাসা। মাঠের দুধারে ধান গাছ, শস্য শ্যামলা পরিবেশ, মাছ থেকে এক টুকরো রাস্তা। আর রাইডারদের জীবনে চাওয়া পাওয়াটা আর কি, রাইডারদের জীবনে তো এইটুকুই চাওয়া। ফাইনালি বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি খড়িবাড়ি। আই থিঙ্ক এটাই খড়িবাড়ি আমার যতদূর জানা আছে। তার কারণ হচ্ছে আমি কৈপুল এসেছিলাম, এটাকে নিশ্চয়ই তোমরা দেখেছো কৈপুলের ভিডিওস। তো ওই ভিডিওস যদি দেখে থাকো দেখতে পাবে দু সাইডে ফিশারি। আর কৈপুল থেকে সাধারণভাবে খড়িবাড়ির ডিস্টেন্স কিন্তু বেশি দূর নয়, অল্প রাস্তায় ছিল। কিন্তু সেদিন যেহেতু হাতে ছিল সময় কম আর আমার সাথে এসেছিলো অঙ্কিতা, ওর জন্যে আমি আর বেশি লেট করিনি আর খড়িবাড়ি রোডে আসিও নি। সামনে দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা, এটা হচ্ছে বড় খাল ব্রিজ। এটা হচ্ছে খড়িবাড়ি থেকে এই রাস্তাটা যায়। রাস্তাটা কোথায় যায় ঠিক আমার জানা নেই, যত সম্ভব এটা নিউ টাউনের দিকেই চলে যাচ্ছে এই রাস্তাটা। যেটা তোমার বসিরহাট থেকে কাজকল হয়ে যে রাস্তাটা যায়, আই থিঙ্ক এটাই সেই রাস্তা। ফাইনালি বন্ধুরা চলে এসেছিলাম খড়িবাড়িতে। খড়িবাড়িতে এসে একটা রাস্তার পাশে একটা দোকানে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম আর একটু আড্ডা দিয়ে নিলাম। আড্ডা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে দেখতে পাচ্ছ সামনে ব্রিজের উপরে ক্রাউডটা, সত্যি
আর এখানে কিছু কিছু বাইকারদের দেখলাম, সত্যি কথা বলতে এইভাবে বাইক চালায় না। একটা ডমিনোর দেখলাম, ডমিনোরের পুরো মান সম্মানটা শেষ করে দিয়েছে। যদি এখানে দেখি ডমিনোরটাকে আরেকবার তোমাদের অবশ্যই দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছ বাইকার ভাইরা দাঁড়িয়ে আছে, আর বাইকার ভাইদের মাঝখানে দাঁড়িয়ে আছে কাকা গ্যাস নিয়ে। আর এদিকে দাদা ভাই সবাই করছে ফটো সেশন। কথা বলতে বলতে স্কুলের বন্ধুবান্ধব বলো, মানে নিজের এরিয়ার বন্ধুবান্ধব বলো, কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেল। এবার খড়িবাড়িকে টাটা বলার পালা। যা টাটা বলতে বলতে এরা আবার দাঁড়িয়ে গেছে, বুঝতে পারছি না ঠিক কী করতে চাইছে এরা। আই থিঙ্ক এদের কিছু বন্ধুবান্ধব আছে, পাড়ার কিছু বন্ধুবান্ধব, তার সঙ্গে দেখা হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ ফিশারির মাঝখান দিয়ে সূর্যের ভিউটা। আর আমাদের 3 জন প্রো রাইডার, না প্রো রাইডার মারা গেছে, প্রো রাইডারের ভাইগুলো বেঁচে আছে এখনো। ভাই বলে দিয়েছে এসব বলিস না। ফাইনালি বন্ধুরা খড়িবাড়ি এসে অনেক আনন্দ হলো, মজা হলো, অনেক ছাপড়ি রাইডার দেখলাম। এবার খড়িবাড়িকে টাটা বলার পালা। তো খড়িবাড়ি থেকে কোনো বন্ধু যদি আমার ভিডিওস দেখে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে আমি যাওয়ার সময় যে বড় খাল বা কাটা খাল একটা যেটা ছিল, যাই ছিল না কেন সেটা ক্রস করেছিলাম। এই যে ক্রস করে বাড়ির দিকে রওনা হয়েছি। আর সামনে দেখছো আমাদের যে 3টে রাইডার ছিল, তিনটে রাইডার বলতে গেলে আমারই সত্যি খুব কাছের বন্ধু, তারা এগিয়ে যাচ্ছে। আর আমার বাদিকে দেখলে বানি হেলমেট পরে একটা ভাই। আর এই যে খড়িবাড়ির রাস্তাটায় এলাম, খড়িবাড়িটা অ্যাকচুয়ালি পুরোপুরি ফিশারি এরিয়া। দু সাইডে যদি বর্ষার সময় কেউ কখনো আসো তোমরা, তাহলে দেখতে পাবে যে দু সাইডে এখন যে ফিশারিগুলো আছে সেগুলো কাটাই চলছে। তার কারণ হচ্ছে মানে জলস্তর অনেকটা কমে গেছে, যার জন্য মাছের চাষ হচ্ছে না। বর্ষার সময় আসলে দেখতে পাবে এত সুন্দর ছোট্ট ছোট্ট ঢেউ ভাসে বাতাসে, সত্যি দেখতে খুব অসাধারণ লাগে। তো তোমরা বন্ধুরা যারা খড়িবাড়িতে আসতে চাও অবশ্যই বারাসাত হয়ে তোমরা আসতে পারো, অথবা ওই মধ্যমগ্রাম থেকে বাস ধরে নিতে পারো, বাসে করে চলে আসতে পারো খড়িবাড়ি। আর যারা বাইকে আসো, সত্যি কথা বলতে এখানে বাসে অটো টোটোয় কেউ আসে না তেমন, কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাইকাররা আসে। বাইকার বলতে কিছু কিছু বাইকার আছে, তাদেরকে বাইকার বলা চলে না, তাদেরকে ছাপড়ি রাইডার বললেই বেটার হয়। এদিকে দেখতে পাচ্ছ খড়িবাড়ি যে ফিশ মার্কেটে যে ছোট মাছগুলো হয়, সেই মাছগুলো নিয়ে কাকা বসে আছে। এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাসন থানা। অ্যাকচুয়ালি খড়িবাড়িটা হচ্ছে একদম শাসন থানার পাশেই। তো এখানে যেসব মানে বাইকাররা যারা আসতে চাও, বাইকাররা আসো, কিন্তু এখানে বেশি জোরে গাড়ি চালিও না। তার কারণ হচ্ছে পাশেই রয়েছে শাসন থানা, যে কোনো সময় যে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে তোমাদের সঙ্গে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম খড়িবাড়ি বাজারে। সরি, এটা খড়িবাড়ি নয়, ঠিক অ্যাকচুয়ালি এটা আমিনপুর বাজার। তো আমিনপুর বাজারকে ফাইনালি টাটা বলার পালা। তো আমিনপুর থেকে কেউ যদি আমার ভিডিওস দেখে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সত্যি আজকে সকালবেলাটা পুরো মাটি হয়ে গেল, বিকালবেলাটা একটা আলাদা রকম একটা এনার্জি পেয়ে গেলাম। তবে হ্যাঁ, সবাই সেট আপে এসছে, আমি কোনো সেট আপে আসিনি বা আমার কোনো প্রপার ড্রেসও আসিনি। সত্যি কথা বলতে একটা পাতলা টি শার্ট পরে চলে এসেছি, একটু ঠান্ডাও লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা রাইড করো অবশ্যই সেফভাবে রাইড করো, নিজেরা প্রপার ড্রেস পরে তারপরেই রাইড করার চেষ্টা করো। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা এত কম সময় আমার 400 সাবস্ক্রাইবার ক্রস করে দিয়েছো। এদিকে বাদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট ভাইরা খেলা নিয়ে ব্যস্ত। আর এই এলাকাটার নাম হচ্ছে পাকদাহ। তো ফাইনালি পাকদাহকেও টাটা জানালাম, টাটা জানিয়ে এগিয়ে যাচ্ছি বাড়ির পথে। তো পাকদাহ থেকে কোনো ভাই বোন যদি আমার ভিডিওস দেখে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।